আগামী সপ্তাহে লন্ডন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ওই সাক্ষাৎকারে টিউলিপ দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির ব্যাপারে ইউনূসের সঙ্গে আলাপ করতে চান বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে লন্ডন সফরকালে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন। এই সফরে ইউনূসের রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, আমার মনে হয় ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তা দূর করতে একটি বৈঠক সহায়ক হবে। বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হলো। প্রধানমন্ত্রীত্বকালে মানবতাবিরোধী অপরাধের জন্য অনুপস্থিতিতে বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সাবেক সরকারের সুবিধা গ্রহণের অভিযোগ আনা হয়েছে। গণমাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ প্রচারিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একটি দাবি উল্লেখযোগ্য। দুদক অভিযোগ করেছে যে সিদ্দিক বা তার মা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ৭,২০০ বর্গফুট আয়তনের একটি প্লট পেয়েছেন। সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তিনি আরও দাবি করেছেন যে কর্তৃপক্ষ তাকে কোনো অভিযোগ সম্পর্কে যোগাযোগ করেনি। যদিও তিনি মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, তবুও কিয়ার স্টারমারের নতুন সরকারের জন্য বিশৃঙ্খলা এড়াতে তিনি ট্রেজারি অর্থনৈতিক সচিব এবং সিটি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে সিদ্দিক লন্ডনে তার আসন্ন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন। ইউনূস লন্ডনে রাজা চার্লস এবং ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে টিউলিপ লিখেছেন যে তিনি আশা করেন এই বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটি দ্বারা প্রচারিত ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। আমার মায়ের বোন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত বিষয়ে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি আরও বলেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত ১০ বছর ধরে সংসদে হ্যাম্পস্টেড এবং হাইগেট এলাকার মানুষের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। এটি আমার হৃদয়ের খুব কাছের, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি, বসবাস করি বা আমার কর্মজীবন গড়ে তুলেছি। টিউলিপ আরও বলেন, আমি দুদকের এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সাথে যুক্ত হতে অস্বীকার করে এবং ধারাবাহিকভাবে ঢাকায় একটি এলোমেলো ঠিকানায় চিঠি পাঠাতে থাকে। টিউলিপ আরও বলেছেন, এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ মিডিয়ায় ফাঁস করা হয়, তবুও আমার আইনি দলের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমি জানি আপনি উপলব্ধি করবেন যে আমার নির্বাচনী এলাকার এবং আমার দেশের জন্য আমার সর্বোত্তম কাজ করা থেকে এই প্রতিবেদনগুলো যাতে বিভ্রান্তি সৃষ্টি না করে তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ। দুদক শেখ হাসিনা এবং তার বৃহত্তর পরিবারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের করা অভিযোগের ভিত্তিতে অবকাঠামো ব্যয় থেকে বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করছে। টিউলিপ দাবি করেছেন, তার খালার বিরোধিতা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযান চালিয়ে তাকে লক্ষ্যবস্তু করেছে। গত বছর সম্পত্তি অর্জন সংক্রান্ত অভিযোগের মধ্যে সিদ্দিক যখন নিজেই মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টার কাছে বিষয়টি উল্লেখ করেছিলেন, তখন তাকে জানুয়ারিতে নির্দোষ প্রমাণিত করা হয়েছিল। ম্যাগনাস প্রমাণ পাননি যে সিদ্দিকের কোনো সম্পদ বৈধ উপায় ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে। তবে তিনি যোগ করেছেন যে বাংলাদেশের সাথে তার পরিবারের সম্পর্কের কারণে সম্ভাব্য খ্যাতিগত ঝুঁকি সম্পর্কে তিনি আরও সচেতন হতে পারতেন। তদন্তে মস্কোতে তার খালা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে ২০১৩ সালের পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সময় তার উপস্থিতিও